নমস্কার বন্ধুরা, আমার এবিসি আরলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে, তবে হোটেলের চাইতেও আরও মজাদারভাবে মোগলাই পরোটা বানানো সহজ রেসিপি। মোগলাই পরোটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অনেক সময় বাইরে থেকে কিনে আনা হয় না, আবার অনেকেই আছে বাইরে খাবারটা খুব একটা পছন্দ করেন না। তো এই মোগলাই পরোটাটা কীভাবে মজাদার এবং পারফেক্টভাবে বানানো যাবে, যখন তখন ঘরেই তৈরি করা যায়, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আর এই খুব সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই মোগলাই পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আমি এখানে আটার ব্যবহার করলাম, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, আর পরোটা আরও একটু বেশি ভালো হবে। তো আমি আটাটাই খাই, ওই জন্যই আটাটাই নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি 1 চামচ মতন, আর 2 চামচ মতন তেল দিয়েছি। তো এটা খুব ভালো করে ময়াম মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 চামচ মতন চিনির ব্যবহার করেছি, আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। তেলটা দিয়ে খুব ভালো করে হাতে করে আমি মাখিয়ে নিয়েছি। যখন দেখবেন ময়দাটা হাতে নিলে দলা পেকে যাচ্ছে, তো হাতে করে ভেঙে যাচ্ছে, তখন জানবেন খুব ভালো করে ময়ামটা দেওয়া হয়ে গেছে। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি এখন এই আটাটা আমি মাখিয়ে নেব। জলটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে আটাটা মাখতে হবে। আমি 1 গ্লাস জল নিয়ে বসেছিলাম আটা মাখতে, তো 1 গ্লাস জল লাগেনি, আমার হাফ গ্লাস মতন জলে আটাটা সানা হয়ে গেছে। এই আটাটা একটু শক্ত শক্ত করে সানতে হবে, তাহলে মোগলাইটা অনেকটা খাস্তা হবে আর মুচমুচে হবে। আর হাফ গ্লাসের একটু বেশি জল লেগেছে, তো পুরোপুরি 1 গ্লাস জলটা আমার এখানে লাগেনি। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে এই ডোটা আমি তৈরি করে নিলাম। ডোটা তৈরি করার সময় খুব ভালো করে মথে নিতে হবে। আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন এই ডোটা মোগলাই পরোটার জন্য রেডি। এখন আমি ডোটার উপরে একটু সামান্য পরিমাণ তেল বুলিয়ে রাখবো, এতে করে ডোটা ড্রাই হবে না। এরপর 15 থেকে 20 মিনিট মতন ডোটা আমি রেস্টে রেখে দেব। এটা করলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে আর খুব ভালো মোগলাইগুলো করার জন্য পারফেক্ট হয়ে যাবে। অপর দিকে আমি মোগলাই পরোটার জন্য যে পুরটা লাগবে সেটা রেডি করতে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন রেডি করে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোলমরিচ গুঁড়ি, জলজিরা, লবণ। আপনাদের সুবিধার্থে আমি থালে রেডি করে রেখেছি দেখানোর সুবিধার জন্য। আরও দুটো জিনিস লেগেছে, সেটা হলো ব্রেড ক্রাম্ব আর 3খানা ডিম। তাহলে চলুন পুরটা কীভাবে তৈরি করি একবার দেখিয়ে দিচ্ছি। পুরটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, একটু জলজিরা আর একটুখানি গোলমরিচ গুঁড়ি দিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নেব। আর লবণটা অবশ্যই লাগবে। আমি এখানে 3খানা ডিম ব্যবহার করব, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো ডিম 3টে দিয়ে দেব, আর ব্রেড ক্রাম্বটা দিয়ে খুব ভালো করে এটা আমি ফেটিয়ে নেব। 1 টেবিল চামচ মতন মিহি করে কুচি পেঁয়াজ কুচি দিয়েছি, আর টমেটো কুচি দিলাম, ধনেপাতা দিলাম, গোলমরিচ গুঁড়ি, লবণ। তো সমস্ত উপকরণগুলি আমি দিয়ে দিয়েছি। আমি এখানে ছোট্ট একটা টমেটো কুচি করেছিলাম, তো টমেটো কুচিগুলো আপনারা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম। এখানে আমি চাট মশলার জায়গায় জলজিরা দিয়েছি, তো জলজিরাটা চাট মশলার কাজ করে, তাই আমি ওটাই দিলাম। তবে এখানে টমেটো কুচিটা দিলে ভালো লাগবে খেতে। একে একে সমস্ত উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমি যেভাবে যে উপকরণগুলি দিলাম, সবগুলো উপকরণ দিয়ে যদি ডিমের পুরটি তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি হাতের মাধ্যমে সমস্ত উপকরণ মাখিয়ে নিলাম। সব লাস্টে এখন ব্রেড ক্রাম্বটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর বাটিটা এখন সাইডে রাখবো। এখন আমি পরোটাগুলো বানানোর প্রসেসে চলে আসবো। তো দেখুন এরই মধ্যে 20 মিনিট হয়ে গেছে। এখন এই ডোটা আগের থেকে অনেক স্মুথ, এখন অনেক নরম হয়ে গেছে। এই ডোটা আগের থেকে মাখিয়ে রেখে দিলে একটু নরম আর সফট হয়ে যায়, তার জন্য একটু শক্ত করে মাখাবার চেষ্টা করবেন। তো এখন আমি ডোটি থেকে সমান 6টি ভাগে ভাগ করে নিলাম। 500 গ্রাম আটা দিয়ে আমার 6টি ডো তৈরি হয়েছে। ডো থেকে লেচিগুলো একটু বড় বড় সাইজের করেছি। তো আমার চাকা বেলনাটা এতটাই বড় না, ওই জন্য স্ল্যাবের মধ্যে একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি লেচিটা প্রথমে একটু হাতে চেপে চেপে দিলাম, তারপর একটু ময়দা ছড়িয়ে খুব ভালো করে
দুই পাশে উল্টে পাল্টে একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। একটা খুব বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলে নেবেন, এতে করে মোগলাই পরোটাটা খুবই ভালো হবে। এই রুটিটা এতটাই পাতলা করতে হবে যে নিচে থেকে আপনার হাত থেকে আঙুলগুলো দেখা যাবে, তখনই বুঝবেন যে মোগলাই পরোটার জন্য আপনার রুটিটা পারফেক্ট হয়েছে। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। দেখুন, আমি যখন নিচে দিয়ে হাতটা দিলাম, আমার আঙুলগুলি নিচে থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এতটাই পাতলা হয়েছে রুটিটা। তো আপনারা যদি ছোট ছোট টিপসগুলি ফলো করেন, তাহলে সবাই কিন্তু পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। আর এই মোগলাই পরোটাগুলো খেতে খুব মজাদার। যে রুটিটা তৈরি করে রেখেছিলাম তার মাঝখানে ডিমের গোলাটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তারপর দুই পাশ থেকে ভাঁজটা আমি দিয়ে দিচ্ছি। তবে এটা বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝতে পাচ্ছেন মোগলাই পরোটা ভাঁজটা কিভাবে দিচ্ছি। আর আমি ডিমের গোলা থেকে কিছুটা পরিমাণ লাগিয়ে দিচ্ছি চারিদিক থেকে। মাঝখানেও কিছুটা লাগিয়ে দিলাম, সাইডেও কিছুটা লাগিয়ে দিলাম, তাহলে ভাজার সময় এই ভাঁজটা খুলে যাবে না। এইভাবে কিন্তু মোগলাই পরোটা ভাঁজটাও হয়ে গেল। ভাঁজটার হবার পর হাতে করে খুব ভালো করে চেপে চেপে আমি সিল করে দিলাম, যাতে করে এগুলো খুলে না আসে আর মোগলাই পরোটা শেপটা দেখতে সুন্দর হয়। তো এখন মোগলাই পরোটাগুলি ভাজার জন্য চলে আসলাম। তো গ্যাসের মধ্যে একটা পেনিতে তেল, আমি সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তো গরম তেলের মধ্যে মোগলাই পরোটা দিয়ে দিলাম। দেখতেই পেলেন আপনারা, যে পাশটা ভাঁজ করেছিলাম সেটা নিচের দিকে দিয়েছি আর প্লেন পাশটা উপর দিকে আছে। এতে করে কিন্তু ডিমের যে পুরটা দিয়েছিলাম সেটা বের হবে না, আর পরোটাটা বেশি সুন্দর হবে। আর এক পাশের মধ্যে যখন ব্রাউন কালার চলে এসেছে পরোটার মধ্যে, ঠিক সেই পর্যায়ে পরোটাটা আমি উল্টিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে পরোটাগুলি ভেজে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে পরোটাগুলো আস্তে আস্তে ভাজতে হবে। এতে করে পরোটাগুলি একদম হোটেলের মতন মুচমুচে হবে এবং পারফেক্ট হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করতে চান তাহলে দেখবেন লাল হয়ে গেছে, কিন্তু মজাদার হবে না আর খেতেও পারফেক্ট হবে না। তো দেখুন পরোটার মধ্যে কী সুন্দর আমার কালার চলে এসেছে। তো কিছুক্ষণ পর পর আমি গরম তেলটা পরোটার ওপরে দিয়ে দিচ্ছি। এতে করে নিচের দিক থেকে এবং ওপর দিক থেকেও ভালো করে পরোটা ফুলবে আর ভাজা ভাজা হয়ে যাবে ভালো, আর পারফেক্ট আর মজাদার হবে। পরোটাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব মজাদার হয়েছিল। আশা করব আপনারা যদি প্রতিটা টিপস ফলো করেন তাহলে আপনারা কেউ নিরাশ হবেন না। আপনারা বাড়িতে বসে এরকম মোগলাই তৈরি করে খেতে পারবেন। তো কথা বলতে বলতে দেখুন পরোটাটা দুই পাশে আমার ভাজা হয়ে গেছে। এটা এখন তুলে নিচ্ছি। তো পরোটাটি উঠে নেওয়ার পর এদিকে আরেকটি পরোটা আমি ভেজে নিচ্ছি। তাহলে দেখুন এই পরোটাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। পরোটাগুলি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজাদার আর কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করব আজকের এই অসম্ভব মজাদার হোটেলের স্টাইলে মোগলাই পরোটা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি একবার ফলো করে একবার হলেও বাড়িতে তৈরি করে খাবার চেষ্টা করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছিল। তাহলে আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। যাবার আগে একটি রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।